আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট কিরণ তৈরি হয়। আর এই ছাদে দেখুন আমি শুকনো করতে নিয়ে আসছি 5টা পুটলিতে আমি পেপারে করে বেঁধেছিলাম ভার্মি কম্পোস্টগুলো। এগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, এগুলো বেশি দিন সময় লাগে না, 15 দিনের মধ্যেই রেডি হয়ে যায়। আর দেখুন কত সুন্দর হয়েছে। এই পুটলিতে করে আমি বেঁধে রাখি সবগুলো। দেখুন আগে এটা ঢেলে দিয়েছিলাম, এটা পরেরটা আমি ঢালতেছি। আর এইগুলো আমি এরকম পুটুল পুটুল করে বেগুন গাছের গোড়াইগুলো দিয়ে দিই। আর বেগুন গাছের গোড়াতে বেগুন গাছ খুব খাবার খেতে ভালোবাসে, তাই জন্য সেগুলো গাছে 10 দিন পর পর আমার খাবার দিতে হয়। আর এগুলো হলো এত তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি যদি কোনো দরকার পড়ে আমি তার 3 মাস 2 মাস অপেক্ষা করতে পারবো না, তাই জন্য আমি এরকম করে রাখি। যখন আমার দরকার হয় আমি এরকম ভার্মি কম্পোস্ট তৈরি করে রাখি, তখন আমি নিই। আর অন্য গোবর সারের আমি ভার্মি কম্পোস্ট বানাই, সেগুলো আলাদা করে, সেগুলো 2 মাস 3 মাস থাকে আমার। আর এটা আমার তাড়াতাড়ির জন্যে, হাতে সবসময় তো ভার্মি কম্পোস্ট থাকে না, তাই জন্য আমার এটা তাড়াতাড়ি বানিয়ে আমি তাড়াতাড়ি গাছগুলি রেডি করার জন্য আমি এগুলো এরকম বানাই। আপনারা যদি এরকম বানিয়ে দেখুন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটাও ঢেলে দিলাম। আর কী হিসাবে পদ্ধতিতে বানানো হয় আপনাদেরকে এইটা দিয়ে দেখাবো। এটা আমি খুব সহজ পদ্ধতিতে বানানো কেউ আমি বানাই, এগুলোর আপনাদেরকে এগুলো দেখিয়ে দেবো। এই দেখুন 5টা তুলোতে কতগুলো হয়ে গেছে আমার। আর এই পেপারগুলো গুছিয়ে রেখে দেবো, পরে আমার কাজে লাগবে।